this part I will take out your nipple. You are right. The right is definitely bigger than the left. So that's the gland, and here the gland is small. This one is bigger, and this one is a bit smaller. And from this port, I'll do liposuction, and this will become smooth. Okay. নমস্কার, আমি ডক্টর ভিএস রাঠোর। আমি অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন আছি কলকাতা সিটিতে। আমার কায়াকাল্প কসমেটিক লেজার সার্জারি ক্লিনিক কাকুরগাছিতে আছি। আমি লাস্ট 18 ইয়ার্স ধরে কসমেটিক সার্জারি প্র্যাকটিস করছি। আর আজকে আমার সঙ্গে যিনি আছেন, ওনার গাইনোকোমাস্টিয়া প্রবলেম আছে, অ্যান্ড হি ইজ হ্যাভিং আ টিউবলেস ব্রেস্ট অলসো। আর এটা প্রায় ওনার যখন ওনার 12 বছর বয়স আছে সেই সময় থেকে হয়। উনি বলেন ওনার একটা কি রোগ হয়েছিল, তার জন্য ওনাকে স্টেরয়েড কিছু নিতে হয়েছিল। অ্যান্ড অ্যাজ ইউ নো, গাইনোকোমাস্টিয়া প্রবলেম কিছু হরমোনাল ইমব্যালেন্স হওয়ার জন্য হয়। যখন আমাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ড থাকে, যখন মেল হরমোনও বাড়ে, ফিমেল হরমোনও বাড়ে, তো কিছু কিছু সেন্সিটিভ লোকের কি হয় কি ওই ফিমেল হরমোনের ইমব্যালেন্স জন্য দ্য গ্ল্যান্ড গেট ডেভেলপ। তো যাদের এই গাইনোকোমাস্টিয়া একবার ডেভেলপ হয়ে যায়, তার একমাত্র ইলাজ আছে গো কনসাল্ট ইওর প্লাস্টিক সার্জন এন্ড কসমেটিক সার্জন এন্ড ডু এন সার্জারি উইচ ইজ লাইপোসাকশন এন্ড গ্ল্যান্ড রিমুভাল। আর একবার এটা হয়ে গেলে কোনোই এটা রিকারেন্স হয় না, মানে কি পার্মানেন্টলি এটা কিওর হয়ে যায়। আর অ্যাজ সাচ এর কোনো সাইড এফেক্ট থাকে না। হোয়াট এভার দ্য থিংস আর দেয়ার আর অনলি মাইনর উইচ গেট কারেক্টেড। মানে 50% খাইছি তো ওতেই মানে হরমোন ইমব্যালেন্স হয়ে এমনি হয়ে গেল। আগে এতটা মানে সাইজ ছিল না, আর মানে ছোট থেকে আস্তে 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 মানে 7 বছর মানে হতে 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 এত মানে হয়ে গেছে। আর মানে এটার জন্য মানে সাইকোলজিক্যালি অনেক ডিপ্রেশন, এসব ডিপ্রেশন। আর কি অসুবিধা হয়? মানে একটু এংজাইটি লাগে, কমিউনিকেশন করতে পারি না, ফোকাস করতে পারি না, কনসেন্ট্রেশন হয় না, মানে সোশ্যাল মানে সাইকেলে ঢুকতে পারি না, একটু একলা টাইপের হয়ে গেছি। মানে ফ্যামিলি মেম্বারদের সাথে মিশি না তো বেশি, এই মানে লজ্জা লাগে, লুকাতে চাই এসব। আর এই সুইমিং যাওয়া না, ওইসব তো কোনোদিনই করতে পারিনি। জামা কাপড় বন্ধু বান্ধব সামনে কিংবা রিলেটিভ সামনে খুলতে পারো না? না, কোনোদিনও কোনো স্পোর্টস খেলতে পারিনি, কেন কি টি শার্ট পরে কোনোদিনও যেতে পারিনি। মানে তুমি এই গাইনোকোমাস্টিয়ার জন্য তুমি বললে কি সবার থেকে অ্যালুফ হয়ে গেছো, সোশ্যালি ডিট্যাচ হয়ে গেলে, কনফিডেন্সটা লো হয়ে গেছে তোমার, আর সাইকোলজিক্যালি খুবই ডিপ্রেশনে লাগে, একদম পারফরম্যান্সও তোমার এফেক্ট হয়েছে। ওকে, এখন তুমি কি করছো, কি পড়াশোনা করছো? এখন আমি 12 পাস করে গেছি, আর এখন নেক্সট ইয়ার বিবিএ করব। ওকে, দ্যাটস ভেরি নাইস। আচ্ছা, এই যে প্রবলেম তুমি বললো কি তোমাকে ছোটবেলায় যে জ্বর হয়েছিল তার জন্য কিছু স্টেরয়েড নিতে হয়েছিল যখন 6 বছর বয়স বললে, তাই তো? না, মানে ক্লাস 6 এ, মানে अराउंड 12 ইয়ার্স এর মতো বয়স ছিল, তখন থেকে এই প্রবলেমটা তোমার দেখা গেছে। আচ্ছা, এই প্রবলেম জন্য কি তুমি কোনো ডক্টরকে কনসাল্ট করেছো এই গাইনোকোমাস্টিয়ার জন্য এতদিন? না, আমি ক্লাস 9-10 পর্যন্ত তো মানে নিজে বন্ধু বান্ধবকে মানে কোনোদিন আমি দেখাতে পারিনি কিছু এসব। মানে আমি মানে লুকিয়ে লুকিয়ে মানে মানে এমন ঢেকে ঢেকে কাপড় পরে মানে কোন রকম করে ক্লাস পাস করে মানে স্কুল থেকে বেরিয়ে গেছি বাস। এমনি পেরেন্টস কে জানিয়েছিলে কোনোদিন এই প্রবলেম? পেরেন্টসরা স্টার্টিং থেকেই জানতো, কিন্তু ওরা অত ভেবেছিল স্টার্টিং এ মোটা পাওয়ার জন্য মানে হয়েছে, তো মানে নিজে এক্সারসাইজ করে করে কমে যাবে। কিন্তু আমি মানে অনেক চেষ্টা করেছি এক্সারসাইজ করার, কোনোদিনও মানে হ্যাঁ এসব বাড়িতে খুব করেছি, কিন্তু জিম তো কোনোদিন যেতে পারিনি, কেন কি টি শার্ট
ওই জন্য মানে এসব কোনোদিনও কমেনি, মানে পুরো বডিও যদি পাতলা হয়ে যায় তাও মানে এটা কোনোদিন যায়নি। তারপর বুঝলাম কিছু গন্ডগোল একদম হয়েছে। ঠিক। আচ্ছা, তোমার বয়স কত হয়েছে এখন? এখন 20 ইয়ার্স। তুমি একদম ঠিক কথা বলছো। তো গাইনোকোমেস্টিয়া প্রবলেম একটা আছে কি, একবার যদি কারো যদি ডেভেলপ হয়ে যায় তো এটা কোনো ডায়েট, কোনো এক্সারসাইজ, কোনো মেডিসিন, কোনো জিম কিংবা হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক কোনোই কিছু কাজ করে না। অ্যাকচুয়ালি আমি হোমিওপ্যাথি মানে ভেবেছিলাম, নন সার্জিক্যাল ওটা অপশন ছিল, কিন্তু ওরা মানে শুধু বলছে 8-9 মাস 10 মাস খেতে থাকো, কোনো এফেক্ট করে না, কিছু করে না, ওই জন্য ফাইনাল অপশন। একদমই ঠিক বলেছো। তো দ্যাট মিন্স কি হচ্ছে, গাইনোকোমেস্টিয়া ওয়ান্স ডেভেলপ মানে একবার যদি কারো হয়ে যায়, তো যা আমি বললাম কোনো ডায়েট, এক্সারসাইজ, জিম, কোনোই প্যাথি, কোনো মেডিসিন কিছু কাজ করে না। এর একমাত্র একটা ইলাজ আছে, ইউ শুড কনসাল্ট ইওর প্লাস্টিক এন্ড কসমেটিক সার্জন। আর এর জন্য কি হয়, লাইপোসাকশন করে যে ফ্যাট আছে ওটা বের করে নিতে হয়। আর সেকেন্ড হচ্ছে যে গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডটা ওই নিপল এরোলার তলায় কাট করে গ্ল্যান্ডটা বের করে নিতে হয়। মানে এর গাইনোকোমেস্টিয়া ট্রিটমেন্টের দুটো পার্ট। ওয়ান্স अगेन আমি রিপিট করছি, লাইপোসাকশন এন্ড গ্ল্যান্ড এক্সিশন। এই দুটো যদি না করো তাহলে এই প্রবলেম কোনোদিনই সলভ হবে না। ক্লিয়ার মাই পয়েন্ট? আর আমার ক্লিনিকে তুমি জানোই আমি এই অপারেশন পুরো লোকাল অ্যানেস্থেসিয়াতে করি। সেকেন্ড টেকনিক হচ্ছে ইট ইজ এন স্কারলেস সার্জারি, মানে কোনো স্কার বোঝা যাবে না, কেন কি আর্ম পেটে আমি পোর্ট করি যেখান থেকে লাইপোসাকশন করা হয়, আর নিপল এরোলা জংশনে আমরা কাট করে গ্ল্যান্ডটা বের করে দিই। তাহলে দুই জায়গায় যে স্টিচ গুলো মার্কস থাকে কিছুই বোঝা যায় না, দে গেট ইনঅকুয়াস, কিছুই বোঝা যায় না। থার্ড হচ্ছে আমি কোনো ড্রেন দিই না, ইটস উইদাউট ড্রেন। তো আর ইটস এ ডে কেয়ার, আসবেন করাবেন সঙ্গে সঙ্গে চলে যাবেন। সো দিস ইজ আ স্পেশালিটি অফ মাই ক্লিনিক। ওয়ান্স अगेन ইটস এ ডে কেয়ার সার্জারি, স্কারলেস সার্জারি, নো ড্রেন সার্জারি। আর বাকি যে প্রিকশনস মধ্যে কি আছে, এই যে অপারেশন শেষ হয়ে যাবে তোমাকে প্রেসার গার্মেন্ট পরতে হবে, এন্ড আই রিকমেন্ড প্রেসার গার্মেন্ট ফর মিনিমাম অফ 3 weeks টাইম। And for first 7 days, 10 days, I recommend not to do any strenuous exercise. But you can do walking, stretching, everything. There will be normal antibiotic, normal painkillers, ointment which you have to apply. So that is the care. So once gynecomastia treat hoye gelo, it is 100% cured. It will never regress. আচ্ছা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না? যেহেতু এই অপারেশন তো আমি লোকাল অ্যানেস্থেসিয়াতে করছি এন্ড ইউ আর ফুললি কনসিয়াস, আর এখন মনে হয় অবশ্যই, তোমার কি মনে হচ্ছে বলো আমাকে, কি যখন আমি অ্যানেস্থেসিয়া দিলাম তখন তোমার কি কেমন কি লাগলো, এই ব্যথাটা কতটুকু হলো সেটা আমাদেরকে একটু বলুন। স্টার্টিং এর মধ্যে তো মানে একটু ব্যথা হচ্ছিল, যখন মানে এমনি প্রথমবার এমনি ফিল করলাম, কিন্তু আস্তে আস্তে মানে ব্যথাটা পুরো চলে গেল, আর এখন তো মানে পুরো সেন্সলেস হয়ে গেছে। মানে এই এরিয়াটা কিন্তু শুধু সেন্সলেস হয়েছে, কিন্তু অন্য জায়গায় কিন্তু বডিতে তোমার ফুল সেন্সেশন আছে, তুমি তো কথা বলছো। তো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ডুইং আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া। আর কথা বলতে, গান শুনতে এই কাজটা তোমার হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে তুমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া এন্ড এভরিথিং করতে পারবে। দের ইজ নো রেস্ট্রিকশন as soon as the operation is over. এখন লাইপোসাকশন করে নেওয়া হয়েছে ডান দিক বাঁ দিক দুদিকেই, আপনি দেখতে পাচ্ছেন। দেখুন, লাইপোসাকশন শেষ হলে আপনি এরকম স্কিনটা পিঞ্চ করতে পারবেন, দ্যাট মিনস দ্য লাইপোসাকশন ইজ কমপ্লিট। আর এই যে বল যেটা আছে এটা কিন্তু গ্ল্যান্ড আছে, এদিকেও দেখবেন এই লাইপোসাকশন কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এমনি দেখা যাচ্ছে এদিকে গ্ল্যান্ড, এই যে হাতে আসছে দুটো আঙুলের মধ্যে, দিস ইজ গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা আমরা এখান থেকে কেটে বের করে দেবো। তো প্রথম আমি ডান দিকে গ্ল্যান্ডটা বের করছি।
এটা হচ্ছে গ্ল্যান্ড, যেটা ডান দিক থেকে বের করে দেওয়া হয়েছে, আর এটা কমপ্লিট ফ্ল্যাট হয়ে গেছে। আমি ডক্টর ভিএস রাঠোর, আমি অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন আছি কলকাতা সিটিতে। আমার ক্লিনিক কায়াকাল কসমেটিক লেজার সার্জারি ক্লিনিক আছে। আমি লাস্ট 18 ইয়ার্স ধরে কসমেটিক সার্জারি প্র্যাকটিস করছি। আজকে এই যে লাইপোসেকশন করা হয়েছে একটা পেশেন্টের, যার গাইনোকোমেস্টিয়া প্রবলেম ছিল, আপনি দেখতে পাচ্ছেন প্রায় 600 ml ফ্যাট বের করা হয়েছে, ওর এই দুটি গ্ল্যান্ড বের করা হয়েছে, একটা ডান দিকে গ্ল্যান্ড আছে, একটা বাঁ দিকে গ্ল্যান্ড আছে। তো যে কোনো মানুষের যদি গাইনোকোমেস্টিয়া হয়ে থাকে তাহলে একমাত্র একটাই সলিউশন আছে, অনলি সার্জারি। কোনো ডায়েট, কোনো এক্সারসাইজ, কোনো মেডিসিন, কোনো অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানিপ্যাথি কিছু কাজ করবে না। কোনো জিম গেলে, স্পেসিফিক এক্সারসাইজ করলে কোনোই কাজ হবে না। তো গাইনোকোমেস্টিয়া ডেভেলপ হয়ে গেলে ওর একটাই ইলাজ আছে, লাইপোসাকশন অ্যান্ড গ্ল্যান্ড এক্সিশন, সেটাই এর কমপ্লিট ট্রিটমেন্ট। আর একবার বেরিয়ে গেলে এটা কোনোদিনই ফেরত আসে না। এই অপারেশন আমি স্কারলেস মেথডে করি, লোকাল অ্যানেস্থেসিয়াতে করি, ডে কেয়ার সার্জারি, মানে পেশেন্ট আসবে, করাবে, চলে যাবে, আর কোনো ড্রেন থাকে না, কোনো পাইপ যে বদ রক্ত কিংবা সেরোমা বের করার জন্য, এগুলো আমি কিছুই দিই না। আর ইমিডিয়েটলি আমি আমার পেশেন্টকে প্রেশার ট্রিটমেন্ট দিয়ে দিই। ধন্যবাদ।